কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম নদিয়া জেলার বিখ্যাত এবং ঐতিহ্যশালী মেলা আড়ংঘাটা যুগল কিশোর মেলা দেখতে। আড়ংঘাটা স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই মেলাতে। নমস্কার, আমি দীপ আর প্রত্যেককে স্বাগত আমার নতুন এক ব্লগে। তারপর সোজা চলে এলাম যুগল কিশোর মন্দিরে। বিখ্যাত এই যুগল কিশোর মন্দিরটি স্থাপনা করেন নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চূর্ণী নদীর পাড়ে অবস্থিত এই মন্দিরটি অপরূপ কারুকার্য এবং শিল্পমণ্ডিত। এই মন্দিরে অধিষ্ঠিত আছেন যুগল কিশোরের নৃত্যরত কৈশোর মূর্তি। তো আমি এখন চলে এসেছি যুগল বাড়িতে এবং যুগল কিশোর যে মেলা অনুষ্ঠিত হচ্ছিল 1 মাস ব্যাপী, সেই মেলা দেখতে আমি চলে এসেছি এবং আপনাদের সবাইকে মেলা দেখাবো। এর আগের আমার যে ভিডিও করা ছিল যুগল কিশোর মন্দিরের উপরে, সেই ভিডিওতে পুরো যুগল মন্দির সম্বন্ধে বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। যারা দেখেননি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। আর আজকে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরবো এবং ঘুরে ঘুরে দেখবো মেলা কোথায় কি হচ্ছে। মন্দির চত্বরে একটি প্রাচীন বকুল গাছ আছে এবং অনেকে এখানে মানত করেন। মন্দিরে কীর্তন আরতি দেখে এবং ঘন্টা বাজিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে এসেছি মন্দিরের পিছনে। এখন যাব মন্দিরের পিছন সাইডে, ওদিকটা গিয়ে দেখাবো। চূর্ণী নদীর পাড়ে এখন চলছে মেলা, চলে আসুন। মন্দিরের পিছনে দেখলাম একদল সাধু বসে আছেন এবং তার সঙ্গে বাউল গানও পরিবেশন হচ্ছে। মন্দিরের পিছনে যে সিঁড়ি আছে নদীতে যাওয়ার, সেই সিঁড়ি বেয়ে অনেকটা নদীর দিকে নেমে গেলাম। এখন চলে এসেছি চূর্ণী নদীর ঘাটে, আর চূর্ণী নদীর সামনে বয়ে চলেছে আর তার সামনে মেলা। নদীর এদিকটায় আলো একটু কম। আমি আর বেশিক্ষণ অপেক্ষা না করে উপরে উঠে এলাম। উপরে উঠে এসে আমি আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করতে লাগলাম। হঠাৎ দেখলাম এক জায়গায় মথুরা কেক বিক্রি হচ্ছে। আমি এর আগে যে মন্দিরের ভিডিওটা করেছিলাম সেইখানে আমি এই মথুরা কেকের দোকানটা দেখিয়েছিলাম। তখন এই দোকান ঠিকভাবে সেট হয়নি। মথুরা কেক আমি খেতে খুবই ভালোবাসি, তাই আমি পশ্চিমবাংলার যত মেলাতেই গিয়েছি মথুরা কেক দেখতে পেলে আমি খাবই খাবো। এবারেও তার অন্যথা হলো না। এই দাদারা আগের বার যে ভিডিও করেছিলাম সেখানে এই দাদা বলেছিলেন যে উনি কালনা থেকে এসেছেন। মেলার মধ্যে বিভিন্ন রাইড দেখতে পেলাম। তো সব রাইডেই কম বেশি উঠতে আমার ভালো লাগে। তার মধ্যে নাগরদোলা তো একদম বেস্ট। সেই মতো আমরা নাগরদোলায় ওঠার প্ল্যান করলাম এবং আমার সঙ্গে ছিল নিশীথ ভাই। আমি গিয়ে 2টো টিকিট কেটে নিলাম। নিশীথ ভাইয়ের ওঠা একটু ভয় ভয় করছিল, যদিও আমি প্রচুর মেলাতে নাগরদোলায় উঠি। এবং মজার বিষয় কি, নাগরদোলায় উঠতে গিয়ে আমার কোনো বন্ধু যেহেতু নাগরদোলায় সেভাবে ওঠে না, তাই অনেক সময় আমাকে একাই নাগরদোলায় উঠতে হয়। তো এখানে নিশীথ ভাই দেখলাম নাগরদোলার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে ও ভয় পাচ্ছে। যাই হোক, আমি ওকে একটু মোটিভেট করার চেষ্টা করলাম এবং নাগরদোলা আমাদের একদম টপে নিয়ে চলে গেল। তখন নিশীথ ভাই অনেকটা ভয় ভয় পাচ্ছিল, কিন্তু আমি তাও আবার ওকে মোটিভেট করলাম এবং ক্যামেরাটা আমি করলাম, ওকে বারণ করলাম। শেষমেশ নাগরদোলা থেকে নেমে আসলাম। নেমে আসার পরে আমার তো খুবই ভালো লাগছিল, আর আমার কেমন যেন মাথার মধ্যে মনে হচ্ছিল মাথাটা হালকা হালকা হয়ে গেছে। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স। এরপরে একদিকে দেখলাম যে ড্রাগনের মধ্যে বাচ্চারা বসে খুব সুন্দরভাবে চারিদিকে ঘুরে ঘুরে আসছে।
বাচ্চাদের আরো অনেক কিছু এখানে রয়েছে দেখলাম। কোথাও দেখলাম হরেক মাল 10 টাকা, আবার কোথাও 7 টাকা। এইবার আস্তে আস্তে আমরা চলে এলাম ফার্নিচারের যে সেকশনটা মেলার সেই দিকটায়। তো এখানে এসে দেখতে পাচ্ছি নানান ধরনের সিংহাসন, ঘর সাজানোর জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং আমাদের যা যা প্রয়োজন হয় তার অনেক কিছুই দেখলাম এই মেলাতে উপলব্ধ। তাওয়া দেখলাম, চাকি, বেলুন, চৌকি, সিংহাসন, হাতা, খুন্তি, কাঠের জিনিস, লোহার জিনিস, স্টিলের জিনিস, হাতা, খুন্তি, চামচ, কি নেই। বিশাল এক সম্ভার এই মেলায়। কাঠের সেকশন বাদ দিয়ে এবার অন্যদিকে একটু উকিঝুঁকি মারলাম। মেয়েদের সাজের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, কিচেনের জিনিস, বাচ্চাদের খেলনা, সমস্ত কিছু কিন্তু এই মেলাতে আপনি পেয়ে যাবেন। এইবার একটু এই মেলা সম্পর্কে বলা যাক। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে প্রায় 1 মাস জুড়ে এই মেলাটা হয় এবং নদিয়া জেলার অন্যতম ঐতিহ্যশালী এবং বড় মেলা এই আড়ংঘাটার যুগল কিশোর মেলা। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় প্রবর্তিত এই মেলাটা প্রায় 300 বছরের পুরনো। বর্তমানে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের মুখে মুখে একটা কথা ছড়িয়েছে যে এই মেলাটা জামাইদের মেলা। সেটা হয়তো একদিক থেকে যেমন এই জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী থাকে তাই জন্য জামাইরা এই মেলাতে আসেন, সেটা হতে পারে, কিন্তু এই মেলার আসল তথ্য হলো যে এটি যুগল কিশোর মেলা এবং এই মেলাটি 300 বছরের প্রাচীন এবং ঐতিহ্যশালী মেলা। এবার বলি এই মেলায় কিভাবে আসবেন। এই মেলায় আসা একেবারেই সহজ। শিয়ালদা থেকে আসতে হলে শিয়ালদা গেদে সেকশনের আড়ংঘাটা স্টেশনে নেমে স্টেশন থেকে পশ্চিম দিকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এলেই আপনি এই মেলায় পৌঁছে যেতে পারবেন। যদি কারো কাছে জিজ্ঞাসা করেন যে কেউ আপনাকে পথ দেখিয়ে দেবে, অথবা দেখবেন ভিড় যেদিকে যাচ্ছে সেই ভিড়ের পিছন পিছন আপনি এই মেলাতে চলে আসতে পারবেন। এই মেলায় পুলিশ প্রশাসন যেমন থাকেন, তাছাড়াও বিভিন্ন জলছত্র, মেডিকেল টিম এবং অন্যান্য সমস্ত রকম ভলেন্টিয়ার, সুযোগ সুবিধা, সাহায্য, বাথরুম, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। দুর্যোগ মোকাবিলার ব্যবস্থাও এই মেলাতে রয়েছে। এই মেলা এবং এই মন্দির সম্পর্কে আরও বিশদ জানতে কয়েকদিন আগে করা আমার যুগল কিশোর মন্দিরের উপরে ভিডিওটি গিয়ে দেখে আসুন, তাহলে সবিস্তারে তথ্য পাবেন। মেলা মোটামুটি ঘোরা শেষ হলো। মেলা ঘোরা শেষে ঘুগনি খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।